রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উসিবা। কাল কিয়ামতের দিন যদি কারো হিসাব শুধু গ্রহণ করা হয়, হিসাবের জন্য যদি কাউকে শুধু বলা হয়, তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। হিসেব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ হিসাব তো নেবেন, কিন্তু হিসাবটা আপনি কি করেন? সহজ করে দিয়েন। হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। তাহলে হিসাব আছে না নাই? তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন, এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীর মতো সৎ, সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে। তারাই ঘোষণা করতে পারে 2 টাকার দুর্নীতি করেছি, চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব। আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন, আমরা 2 টাকার দুর্নীতি করেছিলাম, প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। এই চরিত্র, এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে। আপনি নিজের হিসাব নিজেই রাখেন না, আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে? আপনি গমের হিসাব দেবেন কি করে? তারাই তো ভিজিএফ কার্ড মেরে খাচ্ছে, তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিন শেষ হয়ে গেছে, ভবিষ্যতে এটা আর চলতে দেওয়া হবে না। ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা, আমি দাওয়াতি কাজ করব, আমি সমাজকর্মী হিসাবে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকার, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট চালের, ডালের, আলু, পেঁয়াজের, রসুনের। সবচেয়ে বেশি সংকট কিসের? আমি মাঝে মধ্যে বলে থাকি, আমার ভাইয়েরা, এই মোবাইলে আপনি সার্চ দিলে দুনিয়ার যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। গুগলে আপনি বলেন আমার এটা দরকার, দিবে না? দিবে না। গুগলকে গিয়ে বলেন ভাই আমাকে 5 জন সৎ লোক দাও, ওর বাপের ক্ষমতা আছে? বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য। আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসাবে আমরা গঠন করব, সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসাবে এটাকে আমরা গড়ে তুলব। সেই জন্য আপনাকে কর্মী হিসাবে কাজ করতে হবে, সমাজকর্মী হিসাবে ভূমিকা রাখতে হবে। মানুষের দুঃখ, দুর্দশা, বিপদ আপদ দূরীকরণে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, জীবনের ঝুঁকি নেওয়া হলো। বিগত 17 বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই? জামাত ইসলামী এই ভূমিকা রাখছে না রাখে নাই? আলহামদুলিল্লাহ, আমাদের নির্যাতন, নিপীড়ন হয়েছে, শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষের, জনগণের পাশ থেকে আমরা 1 সেকেন্ডের জন্য সরে যাই নাই। আজ আমাদের কেউ কেউ বলেন যে এত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি, আর আপনারা কোনো দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই। যদি তাই হয়ে থাকে, বিগত 17 বছরে জামাত ইসলামীর একজন সহযোগীও তো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই। আপনাদের পতনই হইল না, তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনারা আশ্রয় নিয়েছেন। এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে? পিএইচডি ডিগ্রি লাগবে? বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী দেশ ছেড়ে কোথাও চলে যায় নাই। আর আপনারা 17 বছর তো দূরের কথা, 17 মিনিট অপেক্ষা করতে পারলেন না। 17 মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন না। আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালাইয়ে রেখে আপনারা নিজেদের পরিবার আর 14টা সুটকেস নিয়ে আপনারা চলে গেলেন। তার মানে এই দেশের 18 কোটি জনগণের চেয়ে আপনার ওই 15 জন এবং 14টা সুটকেস আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি, তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না। সুতরাং
বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই পীরে মাতৃভূমি বাংলাদেশকে যেন সুন্দর, আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা। কোথায় রাজধানী? আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে? রাজধানী থেকে হবে। সেই রাজধানীর মানুষ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সবুজবাগ মুগদা অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা, আলহামদুলিল্লাহ 2024 সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছেন, বহু আহত বঙ্গবন্ধু ভাইয়েরা এখানে আজকের প্রোগ্রামে এসেছেন, গুলিবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন। আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন একদিকে হত্যা মামলার আসামিদেরকে পার করে দেওয়া হচ্ছে, আর একদিকে আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পেয়ে অভিমানে ক্ষুব্ধ হয়ে দুঃখ কষ্টে পড়ে সে শেষ পর্যন্ত বিষ পানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার নতুন যুদ্ধকে আমরা করেছিলাম? যদি তাই না হয় তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র ইসলাম।